শরীরের চামড়ায় পড়ে গেছে ভাঁজ, বয়সের ভারে অনেকটাই গেছেন কুজিয়ে। ১৩৫ বছর পার করেও হাঁটছেন নিজ পায়ে, চলাফেরায় লাগছে না চশমা। বছর কয়েক আগেও স্মৃতি ও শ্রবণ শক্তি দুটোই ছিল প্রখর। বলছি দেশের সবচেয়ে বয়স্ক নারীদের একজন, টাঙ্গাইলের তাম্বিয়াতুন্নেসার কথা। ৩১ বছর আগেই হারিয়েছেন স্বামী রিয়াজউদ্দিন আহমেদকে। তাম্বিয়াতুন্নেসার স্বামীও বেঁচে ছিলেন ১১০ বছর। বিয়ের ১০ বছর পর জন্ম নেয় প্রথম সন্তান লাইলি বেগম। সেই সন্তানের বয়সও প্রায় ১০০ ছুঁই। ৪ ছেলে ২ মেয়ে, তারাও সবাই প্রায় ৭০ থেকে ৮০-র ঊর্ধ্বে। এখন ৬৯ জন সদস্যের পরিবার তাম্বিয়াতুন্নেসার। আমার মার বয়স ১৩৫ বছর। আমরা ৪ ভাই ২ বোন। আমার বড় বোনের বয়স ৮৫ বছর, বড় ভাইয়ের বয়স ৭৫ বছর। আমার বয়স প্রায় ৭০-এর কাছাকাছি। আমার বড় ভাইয়ের বয়স ৭০। আমার আরেকটা বোন আছে, তার বয়সও ৭০-এর কাছে। তাম্বিয়াতুন্নেসা এখনও একাই ওযু করেন। রোজা সহ নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আদায় করেন গভীর রাতের তাহাজ্জুদ। চশমা ছাড়াই প্রতিনিয়ত করতে পারেন কোরআন তেলাওয়াত। মার বয়স ১৩৫ বছর। আমার মা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, একাই যায় বাথরুমে। সবসময় তসবিহ হাতে তার আছে, কারণ ভাই বোন সবাই তার নিগা পাগল। আমার দাদু এখন পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৫ প্রজন্ম দেখে যাচ্ছেন প্রবীণ এ নারী। বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১১৯ বছর হলেও তা মানতে নারাজ পরিবারের সদস্যরা। তাদের দাবি, ভোটার তথ্য সংগ্রহকারী অনুমান করেই তার জন্মসাল ১৯০৫ দিয়েছিলেন। এখন তার বয়স ১৩৫। পরিবারের সবাই মিলে সেবা যত্ন করেন তার। উৎসাহ দিয়ে বড় ছেলের ঘরের নাতিকে বানিয়েছেন ইউপি চেয়ারম্যান। তাম্বিয়াতুন্নেসাকে ঘিরে খুশিতে আত্মহারা সবাই। সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। উনি অসুখী আছেন, কিন্তু বর্তমানে উনি দুর্বল হয়ে গেছেন। আমাদের চাইতে আমরা তো দেখি, আমাদের যে ভাইস্তা আছে, ভাগনা ইয়ের আছে, তার নাতি, তার পুতিরা এবং সুতিও আছে। পুতির ঘরে সুতিও আছে। তাম্বিয়া খাতুনের ভালোবাসার কথা জানালেন এলাকাবাসীও। শিশুকালে যেভাবে দেখেছি কঠোর হস্তে তিনি এই পরিবারকে আগলে রাখতেন, এখনো ঠিক তার ব্যতিক্রম করেন না, তবে মাঝে মাঝে খেয়াল হারিয়ে ফেলেন। ১৩৫ বছর বয়সে তিনি এখনো তাহাজ্জুদ নামাজ নিজে উজু করে করেন বাথরুমে গিয়ে। আল্লাহর দরবারে শুকরিয়া যে এই বয়সে মাকে হারিয়েছি আমরা আরো ৫-৭ বছর আগে আমি, কিন্তু এই বয়সে আরেকজন মা আমাদের আছে। আমরা মনে করি আমাদের দোয়ার ভান্ডার। এদিকে দাদির উৎসাহে ইউপি চেয়ারম্যান হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রতিনিধি। দাদির ইচ্ছায় এই জনগণের সেবায় নিয়োজিত আছি। এই বয়সের লোক আমি খুব কম পেয়েছি, কোথাও পেয়েছি কিনা আমার জানা নাই। আমার দাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন। দেশের সবচেয়ে বেশি বয়স্ক নারীর খেতাব পাবেন তাম্বিয়াতুন্নেসা, এমন প্রত্যাশা পরিবারের। নিউজ ডেস্ক, RTV।